বাদশা ক্রেডিসে একদিন সমস্ত লোকজনদের ডেকে তার রাজত্বে বলে দিল, রুজি দেওয়ার মালিক আমি, তোমাদের হায়াত মৃত্যুর মালিক আমি, আমার রাজত্বে তোমরা বসবাস করো, যা যাবতীয় ভালো মন্দর মালিক আমি। সবাই কি আর মেনে নিতে পারে? দেখেন আল্লাহর কোরআনের তাফসীর এখানে বলা হয়, যদি মনে করেন কোথায় খুঁজে পাবো, আপনাদের মাদ্রাসায় ঢুকতে হবে না, আরবি পড়তে জানেন না আপনাকে আরবি পড়তে হবে না, এখন এই বাংলা কোরআন যদি মোবাইলে ডাউনলোড থাকে, খুলেন আল্লাহর কোরআন, সূরা কাহাফ নামে একটি সূরা আছে, 10 নম্বর আয়াত খালে প্রথমেই খুলে দেখেন, তারপরে যতই ভিতরে যাবেন পরিপূর্ণ শব্দটা পাবেন, এবং আল্লাহ যে তাদের হালাল রুজি এবং পবিত্র রুজি আহার করাবেন তার কথাটাও সেখানে উল্লেখ আছে। আমি ছোট করে শোনাচ্ছি, বিশাল লম্বা, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। সবাই বাদশার কথা শুনে অবাক, না মানলে বিপদ হবে, কিন্তু যারা বাদশার কাছের মানুষ, আপনার আমার মতো তরুণ যুবক, তাদের ইমানে যেন রক্ত টকবক করছে। যুবকেরা ভাবলো কোনদিন বাদশা রুজির মালিক হতে পারে না, হায়াতের মালিক হতে পারে না, মৃত্যুর মালিক হতে পারে না। তিনি হলেন রুজির মালিক, তিনি হলেন হায়াতের মালিক, যিনি বাদশাকে সৃষ্টি করেছেন, যিনি বাদশাকে আহার দিচ্ছেন, অর্থাৎ যিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে রুজির মালিক আর হতে পারে না। যুবক, আল্লাহর উপরে এত বিশ্বাস রাখেন, এত বিশ্বাস রাখেন, আল্লাহ পবিত্র আহার দেবেন বলেছেন, কোন রকমের সন্দেহ নেই। কি হলো, ওই যুবকেরা কয়েকজন মিলে বাদশার কাছ থেকে লুকিয়ে পালিয়ে গেল যে বাদশাকে আমরা কোনোদিন রুজির মালিক মানব না। এবার যাচ্ছে, শোনেন, আওয়াজ করিয়েন না, কমপক্ষে কথাগুলো একটু শোনেন মন দিয়ে। দীর্ঘদিন পরে আপনাদের তালবাঙ্গুরায় আমি এসেছি। অনেকদিন আগে একবার এসেছিলাম, স্টেজ ওইদিকে বানিয়েছিলেন, এইদিকে মুখ করে, আমার মনে পড়ছে প্রায় 10-12 বছর আগে। তো আজকে এতদিন পরে আল্লাহ যখন পৌঁছায় দিয়েছেন, আমি কিছু কথা বলছি, আপনারা একটু শুনবেন। ইউটিউবার ভাইদের বলছি, সেট করে দিয়ে ভাই চুপচাপ বসে থাকো, উঠাউঠি করিয়েন না। অনেক ভাই জানেরা, বাপ জানেরা শোনার উদ্দেশ্যে এসেছেন, এই সময়টা কাজে লাগাতে দেন। যুবক বন্ধু, আপনাদের বলছি, আল্লাহর উপরে কিভাবে ভরসা, বিশ্বাস, ঈমান দেখে আমাদের চলতে হবে। এবার যুবকেরা বেরিয়ে গেছে, কোরআনে আছে, আমি সমস্ত আয়াত পড়তে যাচ্ছি না। যুবকেরা যদি 3 জন, তাদের সঙ্গে একটা সাথী হয়ে গেল একটা অবলা জানোয়ার কুকুর, ওই কুকুরটাকে গন্তি করে 4, যদি যুবক হলো 4 তো কুকুর গন্তি করে 5, যদি যুবক হলো 5 তো কুকুর দিয়ে 6, এইভাবে করতে গিয়ে প্রায় 7-8 পর্যন্ত এই আল্লাহর কোরআনে এই শব্দটা আছে। ওই যুবকেরা বাদশার কাছ থেকে পালিয়ে যাচ্ছে যে আল্লাহ হলেন তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, বাদশা আল্লাহ খোদা হতে পারে না, তাকে মানব না। নিচের লোক যারা কাতিব ছিল, যারা লিপিবদ্ধ করত, ওই সমস্ত যুবকেরা এবার বেরিয়ে গেল বাদশার কাছ থেকে, বাদশার এত বড় চাকরি ছেড়ে। যেতে 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 তাদের চিন্তা হয়ে গেল, এবার যদি বাদশার এলান হয়ে যায় আমরা ধরা পড়ে বিপদ হয়ে যাবে। হ্যাঁ দিনী ভাই, হ্যাঁ যুবক, দেখেন ভালো করে আল্লাহকে কি করে বিশ্বাস করতে হয়, আল্লাহর উপরে কেমন ঈমান আনতে হয়। একটা অবলা জানোয়ারকে দেখে জন্য জ্ঞান অর্জন করা দরকার। সেই যুবকেরা যাচ্ছে, পিছে পিছে কুকুর যাচ্ছে। এবার তারা ভাবলো যদি এলান হয়ে যায়, তল্লাশি শুরু হয়ে যায়, ধরা পড়ে যাব। যুবকেরা এবার আশ্রয় নেবার জন্য একটা পাহাড়ের গোড়ায় আশ্রয় নিল।
ঢুকে গেল। কুকুরটা তো অবলা জানোয়ার, যখন দেখলো তারা ঢুকে গেছে পালিয়ে যেতে পারতো। দেখেন ভালো করে, একটু জ্ঞান অর্জন করি। ওই আল্লাহর বান্দারা গর্তের ভিতরে যখন ঢুকেছে, কুকুর ভাবলো যাদের পিছে পিছে আমি আসি, যারা এক আল্লাহকে মানে অন্য কাউকে মানে না, আমি তাদের ছেড়ে যাব না। যেমন এই গর্তের ভিতরে যুবকেরা ঢুকে গেল, এবার কুকুর সামনের হাত দুটো এইভাবে করে দিয়ে ওয়া কালবন বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ, আল্লাহর কোরআনের শব্দ, হাত দুটো এইভাবে করে দিয়ে গর্তের মুখে বসে গেল। হে যুবক, তোমরা কখন উঠবে, কখন বের হবে? আমিও তোমাদের পিছে পিছেই রাজত্ব ছেড়ে চলে যাব। ঢুকে গেছে। আল্লাহ বলছে শুয়ে পড়, আমি তোদের নিদ্রা দিচ্ছি। ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে আছে কতদিন, লম্বা ঘটনা তো শর্টে বলতে চাচ্ছি। যখন পূর্ব গগনে সূর্য উঠছে, আল্লাহর ওয়ার্ডার, তারা এইভাবে করে কাঁধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সূর্য যেমনই পশ্চিম গগনে যাচ্ছে, ওই যুবকরা আবার ঘুরতে ঘুরতে ওইদিকে মুখ করে নিচ্ছে, অথচ ঘুমন্ত অবস্থায়। এইভাবে চলতে 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 309 বছর করে চেতন পেল। আচ্ছা বলেন, কুকুর থাকবে? হয়তো ক্ষুধার জ্বালায় পালিয়ে যাওয়ার দরকার ছিল, সেখান থেকে কোথাও চলে যাওয়ার দরকার ছিল। এত বড় আল্লাহ বিশ্বাসী একজন মাখলুক, যুবকেরা যেমনে উঠল না, সেখানে হাত বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে করতে এবার সেখানেই মরে গিয়ে হাড় হাড্ডি গুলো পড়ে গেছে। আমি শোনাতে চাচ্ছি, আল্লাহর কোরআনে শব্দটা আছে আজকা, আজকা শব্দটাকে বোঝার জন্য, পবিত্র খাবার বোঝার জন্য। আল্লাহ বলেন, বান্দারে আমার উপরে যদি ভরসা করে জীবন যাপন করিস, আমি আল্লাহ তোমাদের এই রকমের পবিত্র রোজে আহার করাবো, সেটার দায়িত্ব আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ে নিয়েছি। কি হলো? 309 বছর পরে যদি চেতন পেল, চোখে হাত দিয়ে ভাবে করে কচলাচ্ছে আর বলছে, ভাই কেন ডাক দিলে? বলে, ভাই কখন ঘুমিয়েছিলে? বলেই তো দিনের একটু আগে অংশে ঘুমালাম। 309 বছর ঘুমিয়ে আছে, ঘুম পূরণ হয়নি, চোখ কচলাচ্ছে আর বলছে একটু কিছুক্ষণ দিনের অংশে একটু আগে ঘুমালাম। চট করে যদি দেখছে হাতের কণিগুলো বড় হয়ে গেছে, শরীরের পোষণগুলো বড় বড় হয়ে গেছে, কেউ বলে ফেলছে, না এখানে আমরা হয়তো দীর্ঘদিন ছিলাম, তবে খাবার প্রয়োজন, ক্ষুধা পেয়েছে, একটু খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহর কোরআন পুরোটাই আয়াতে আছে। এবার একজনকে খাবার কিনতে পাঠালো। দেখে এই শব্দটাই জায়গাটাতে রয়েছে। এবার বলা হচ্ছে, ভাই রে, যে খাবারটা তুমি আনতে যাচ্ছ, সেই খাবারটা যেন কোনো গুটকা, কোন রকমের শিকার, কোনো হারাম খাবার না হয়। কি বলছে? যেন খাবারটা অবশ্যই আজকা হয়, পবিত্র খাবার হয়। এবার দোকানে চলে গেল, আহার করবে বলে দোকানে কিছু কিনতে গিয়ে মাল নিয়ে পয়সা যদি বের করে দিচ্ছে, দোকানদার বলছে, ভাই যুবক, এই পয়সা তো আর চলে না, পয়সা অচল হয়ে গেছে, এই পয়সার জামানা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রেখে দিয়ে আবার যেন ফিরে চলে আসছে খালি হাতে। হে যুবক, ওই যুবক খালি হাতে বার ফিরে আসলো, বুঝি যেন আজকে আনতে গেল, পাক পবিত্র খাবার আনতে গেল, যখন পয়সার জন্য পেল না, ফিরে এসে আল্লাহর ওয়ার্ডারে
আবার গর্তের ভিতরে এসে ঢুকে গেল। আল্লাহ বলেন বান্দারে শুয়ে পড়। তারা শুয়ে পড়ল। যে জায়গাটার নাম হলো আসহাবে কাহাফ। আল্লাহর কোরআন সূরা কাহফের 10 নম্বর আয়াতের তাফসীরে পরিপূর্ণটা যেন ধরানো আছে। এবার এসে আবার শুয়ে গেল। তারা ওই যে শুয়ে গেছে, এখনো তারা শুয়ে আছে। আল্লাহ পাক তাদের হয়তো সেই বিচারের জেনে সেদিন তুলবে। তাদের নামগুলো শুনলে অবাক হবেন। সেই যুবকদের নাম, কারো নাম কার্তুস, তারতুস, বান্নুস, এইভাবে করে প্রায় 6-7 জনের যুবকের নাম যেন তাফসীরে ধরেছেন। আমি বোঝাতে চাইলাম রে ভাই, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা আমার উপরে ঈমান আনলো, অর্থাৎ আমাকে আল্লাহ বলে মেনে নিল, আল্লাহ আমার উপরে সম্পূর্ণরূপে তারা জীবনের ভরসা করলো, নির্ভর করলো। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাদের রুজি হালাল উপার্জন দেব, আমি আল্লাহ রিজকুন কারীম খেতে দেব। শুধু তা নয় রে বান্দা, তোদের ভালো মন্দর যা যাবতীয় দায়িত্ব, আপদ বিপদের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের হাতিয়ে নেব। জীবনে কোনোদিন তোমাদের অসুবিধা হতে দেব না। সহিহ বুখারীর হাদিসটা শুনেন। এই মাদ্রাসায় পড়া হয়। আমি শুনলাম এসে একাধ দুটো আমার স্নেহের ছোট ভাই, ছোট ছেলে, কারণ এক বন্ধুর ছেলে আমার আছে, ওই জন্য ছেলে বললাম, আমার কাছ থেকে কোথাও যাচ্ছে না। এত ভালো লাগলো। আল্লাহ এই ছেলেদের বড় আলেম তৈরি করে দাও, আল্লাহ এই রকমের দ্বীনের বড় খাদেম বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি এলাকার মধ্যে এই রকমের একটা আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের ইউনিভার্সিটি রূপে আল্লাহ তুমি কবুল করে নাও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যে বাপেরা ভাইরা আমার বসে আছেন, যেই ছেলেরা বাড়িতে আছে, সেই ছেলেদেরকে আল্লাহ এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে, ব্যবস্থা দিয়ে আল্লাহ এই আমার বাপজানের ছেলেদের বড় বড় আলেম ওলামা বানিয়ে দাও। করুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি আবার হাদিসটা নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহ যে সব দায়িত্ব নিতে পারেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে জীবন যাপন করলে, সহিহ বুখারীর একদম স্পষ্ট ভাষায় শোনাচ্ছি আপনাদের কাছে। হাদিসের রাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 5059। এই মাদ্রাসায় পড়া হয়, সহিহ বুখারীতে হাদিসটা আছে। তবে হাদিসটা বলার আগে কোরআনের একটা শব্দ শুনেন। হাদিসটা খুঁজে পাচ্ছেন না তো? মোবাইল আপনার কাছে আছে, দেখেন আপনার গুগল মামা মোবাইলে ঢুকে আছে। খালি যান, সূরা তাওবা নামে একটা সূরা আছে, এই সূরাটাতে গিয়ে 40 নম্বর আয়াতটা দেখবেন। ওইখানে একটা শব্দ আছে, কি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই শব্দটা লিখেন, তার তাফসীর একটু দেখেন, পুরো হাদিসটা আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। আপনাকে বুখারীর হাদিসটার এখানে খুঁজতে হবে না। হাদিসটা কি বলার আগে 1 মিনিট আপনাদের একটু আমি কোরআনের আয়াতের শব্দ এবং হাদিসটা বোঝাবার জন্য 1 মিনিট আমি আপনাদের সময় নিচ্ছি। ভালো করে শুনবেন, এদিকে কান দেন, আশা করি ভালো লাগবে। আপনারা মন দিয়ে শুনবেন। আমি যে কষ্ট করে এসেছি, আমিও মজা পাবো, আনন্দ পাবো যে আল্লাহ আমি কথাগুলো বললাম কষ্ট করে রাত্রিবেলায়, আমার ভাইরা বাপরা খুব মন দিয়ে শুনেছে। সেটা কি দেখেন, সবাই জানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু পড়া যাবে না ভাই? পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের দ্বীনের খুঁটি। কোথায় কি প্রয়োজন, ওনার মাধ্যম দিয়ে আল্লাহ সব আমাদের মোকাম্মল করে দিয়েছেন। কিন্তু মুশরিক বেদিনেরা ওই নবীর সমস্ত এইভাবে ভালো দৃশ্যগুলো দেখে তারা কিন্তু ভিতরে ভিতরে সহ্য করতে পারে না। তাদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদওয়া। সেখানে
বড় বড় লিডারদের ডেকে একটা আলোচনা করলো, এই মোহাম্মদ বিন আব্দুল্লাহর কথা তো আমরা মানতে পারি না বা মানব না, তার একটা ভালো ব্যবস্থা কি করা যায়। একের পর এক এবার আলোচনা শুরু হয়ে গেল। কেউ বলছে জীবনে মেরে ফেলো, কেউ বলে অমুক করো, কেউ বলে তমুক করো। লাস্টে এবার পরামর্শ হলো আজকে তার বাড়িকে ঘেরাও করে তাকে ধরে একটা ভালো ধরনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। দেখেন হাদিসটা শুনবেন। হাদিসটা বলার আগে একটা কবিতা বলবো, যে কবিতাটা এখন পর্যন্ত খসড়াটাও আমার কাছে, আমি জীবনে অনেক গেয়েছি, আজকেও গেয়ে শোনাবো আপনাদের কাছে। কি হলো, ইতিমধ্যে এবার খবর হলো আল্লাহর তরফ থেকে, নবী আর বাড়িতে থাকতে হবে না, এই জন্মভূমিকে ছেড়ে দিয়ে তুমি এবার মদিনার পথে রওনা হয়ে যাও। হাদিসটা বলার আগে, কোরআনের শব্দটার তাফসীরটা জানার আগে কবিতাটা শুনেন। কবি বলে, দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানা, কাফেরেরা দলে দলে নবীজিকে ধরবে বলে, সারা রাতি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানা, নবীজি তাই গভীর রাতে বুবকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে তাদের সামনে দিয়ে যায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, বোকার মতো বেকুব সেজে চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানা। ভাইরা আমার, এই হাদিসটাকে শোনাবো তার জন্য কয়েক লাইন তুলে দিলাম। আল্লাহর ওয়াদার হলো, নবী তোমার জন্মভূমি আর জায়গা নাই, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। নবীজি বেরিয়ে পড়লেন। অনেক লম্বা ইতিহাস আবার ছোট করে শোনাই। 3 দিন সর্বমোট নবীজি আমার রাস্তায় একটু যেন আর হয়ে থাকলেন। জীবনের সঙ্গী তিনার শ্বশুর এবং কাছের সব থেকে বন্ধু হযরতে আবু বকর আর আল্লাহর নবী এবার মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহর নবী এবং আবু বকর মনে মনে ভাবলেন, এখন যদি তারা তাড়ো করে, তারা যদি আমাদের দেখার জন্য ছোটাছুটি করে, ধরার জন্য যদি তারা চটপট করে, দিনের বেলায় যদি ধরা দেন উঠে যায় দেখা হয়ে যাবে। তা না করে এবার আবার যেন আল্লাহর নবী আবু বকর একটা গর্তের ভিতরে আশ্রয় নিলে। জায়গাটার নাম গারে সওর। লম্বা করছে না, এটাই হলো আমার পয়েন্ট, এটাই হলো আমার বলার বিষয়, এটাই হলো লা তাহজান ইন্নাল্লাহা মা'না, এটাই হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের বুঝাবার কথা। হযরত আবু বকর আল্লাহর নবী গর্তের ভিতরে, নবীকে পেলেন না, এলান হয়ে গেল ঘরে, যেখানেই পাও ধরে নিয়ে এসো। চারিদিকে সব ছুটাছুটি শুরু করে দিয়েছে। হযরত আবু বকর বলেন, ক্বালা কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আনা ফিল গার, হযরত আবু বকর যেন বলছেন আমার নবী আর আমি দুইজন মিলে করতে, লাউ আন্না আহদাহুম নাজরা তাহতা কাদামাইহি লা আবসারনা। হযরত আবু বকর জানান সেই মুশরিক বেদিনেরা আল্লাহর নবীকে ধরার জন্য খুঁজতে 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 যে গর্তের ভিতরে আমরা লুকিয়ে আছি ওই গর্তের মুখের উপরে তারা এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর বলেন নবী গো, ওগো আল্লাহর নবী, আর জীবন বাঁচবে না, ধরা পড়ে যাব। নবীজি একটু যদি তারা পার দিকে তাকায়, নিচের যদি তারা চক্ষু করে, নবী গো এই মুহূর্তে তারা দেখে ফেলবে। আল্লাহর নবী আবার আবু বকরকে বলছেন, হে আবু বকর, মা জান্নাকা ইয়া আবু বকর, হে আবু বকর, এ তুমি কেমন কথা বলো, হে কি তোমার কথা, কেমন তোমার ধারণা? আবু বকর শোনো, বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ওরে আবু বকর, তুমি কি ভেবেছো এই গর্তের ভিতরে আমরা তুমি আর আমি দুইজন আছি? না না আবু বকর, এটা কোনোদিন ভেবো না, আমাদের তৃতীয় জন আমাদের আল্লাহ আছেন। অতএব আবু বকর কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমার আল্লাহ যেন আমাদের সাথে আছেন, আমাদের কোনো অসুবিধা হবে না। কি বিশ্বাস, কি ভরসা! তারা মুশরিক বেদিনেরা সেখান থেকে ঘুরে চলে আসলো, মাথা না নিচু করলো না, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হলো। আল্লাহ বলছেন, বান্দা আয়, ফিরে আয়, আমার উপর বিশ্বাস রেখে জীবন যাপন কর, তোর যত ভালো মন্দের দায়িত্ব আমি আল্লাহ নেব, কিঞ্চিত পরিমাণ তোর কিছুই হবে না। এবার আসেন আর একটা হাদিস শোনাবো, তবে তৃতীয় নম্বর আয়াত পড়েছিলাম, এই আয়াতটা আমি 2 মিনিট পরে শোনাচ্ছি, মাথায় আছে না? না, আমার 2 মিনিট, শুধু 2 মিনিট একটা হাদিস। আর একটা সুসংবাদ, আমি বলেছিলাম আমাদের আল্লাহ বাড়ি বানিয়েছেন 5টি, ভাই বলেনি? 5 নম্বর বাড়িটার নাম কি বলেছিলাম বলেন? জান্নাত। ওই জান্নাত যেতে গেলে প্রচুর আমাদের কোশিশ করতে হয়। দুনিয়াতে সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের দিকে দৃষ্টিপাত করে চলতে হয়, কিন্তু একটা সহজ উপায় বলে দিচ্ছি, যদি এই উপায় মেনে চলতে পারেন আপনার কোন রকমের হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। আল্লাহ রসুলের জবানি সহিহ বুখারীর হাদিস। কিভাবে? নবীজি বলেন, ইবনে আব্বাস হাদিসের রাবে তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। ওরে আমার উম্মত, ৫ম নম্বর জায়গাটা জান্নাত নামক যদি যেতে চাস, আমি আল্লাহ আমার জবান থেকে গর্ব করে আমার আল্লাহর কাছে জন্য আবেদন জানিয়ে রেখেছে। কি সেই আবেদন? নবীজি বলেন, আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ তাদের কোন রকমের হিসাব নেবে না। তারা কারা? অথচ অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর বান্দাদের যতক্ষণ 5টা জিনিসের হিসাব না নেবে, এক হাদিসে এসেছেন 4টা জিনিসের হিসাব না নেবে, এক পা আগাতে দেবেন না। আর এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী নিজ মুখে বলছেন, আমার ৭০,০০০ উম্মত যাদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন, তাদের হিসাব নেবেন না। তারা কারা? আসেন মাজমুনের দিকে, বিষয়ের দিকে। নবীজি বলেন, তারা হলো আমার সেই উম্মত, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই উম্মত হলো
যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করতে গেল না, কোনো মাহাতের কাছে গেল না, ওঝার কাছে গেল না, এবং জীবনে কোনোদিন তারা অশুভ ফল গ্রহণ করল না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে জীবন যাপন করলো, আল্লাহর নবী বলেন এই রকমের আমার ৭০,০০০ উম্মত তারা বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ভাইজান, সবকিছু আল্লাহকে জিম্মা দেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। এবার আসেন, আল্লাহ ফের আমাদেরকে দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? একবার মিলাবেন ভালো করে। আজ থেকে যারা ১০-১৫ বছর আগে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়েছিলেন, ওনারা আজকে রাজমিস্ত্রি ঠিকাদার। বলুন কে দিয়েছে? বলা যাবে না। যারা মানুষের বাড়ি জন দিতেন, আপনি এখন মালিক, আপনি জন খাটাচ্ছেন, আপনাকে মালিক কে বানিয়েছে? আল্লাহ। সব আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহর দেওয়া মাল পাওয়ার পরে সম্পূর্ণটাই আপনি একদম বাড়িতে গুছিয়ে গুছিয়ে একদম ভরিয়ে রেখে দিলেন, আর আল্লাহকে বলে স্মরণ করলেন না। বিপদ কি হবে? যেমনই সুখ সেমনই সুখের বড় শাস্তি শুনে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ওই লোকেরা যারা আমার দেওয়া সোনা চাঁদি গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিল, তার সঠিকভাবে খরচ আমার রাস্তায় করল না। হে মামুন, আপনারাও যারা শুনছেন ভালো করে শুনেন, সোনা চাঁদি গয়না আপনাদের বেশি হয়। অনেক বাবাজানের ঘরে দেখবেন ভরির ভরি সোনা চাঁদি জমানো আছে। আল্লাহ বলেন, বান্দা, আমার দেওয়া সেই মাল যদি আল্লাহ রাস্তায় সঠিক খরচ না করো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার আযাবের সুসংবাদ নাও। ওই মাল একদিন তোমাদের জন্য আযাবের জারিয়া হয়ে যাবে। আপনার ঘরের মাল আপনার দুশমন হবে। কিভাবে? মাল চোরে নিয়ে পালাবে না, ওই মাল কি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে না। আযাব কেমন হবে? 34 নম্বর আয়াতের তাফসীর 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন, আযাবটা কেমন হবে রে বান্দা বান্দে শুনে নে। আমি আল্লাহ তোকে চাঁদি দিলাম, সোনা দিলাম, ধন সম্পদ দিলাম, জমিয়ে রেখে দিলি, আমাকে স্মরণ করলি না। আমার নবীর মাদ্রাসাকে দেখলি না, দেখ তোর মাল কেমন তোর দুশমনি করবে। আল্লাহ বলেন, বান্দা, কঠিন কিয়ামতের দিনে তোমার সমস্ত সোনা চাঁদি গুলো, মাল মাতা গুলো আমি আল্লাহ আমার জাহান্নামে নিয়ে গিয়ে সব ফেলে দেব। স্বর্ণকার দেখেছেন? ভাঙড়ি গুলো দেখবেন, রূপা চাঁদি গুলো একটা খড়াই দিয়ে আর আগুনে বসিয়ে দিয়ে ভাটি জ্বালাবে, যতই হিট হবে খড়াটা লাল হয়ে যাবে, আর সব ভাঙড়ি গুলো গলে 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 একটা পারুতের মতো তৈরি হবে, ছোট্ট একটা পাত্রিল তৈরি হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা, ওই তোমার জমাকৃত সোনা চাঁদি মাল মাতা আমি আল্লাহ সেদিন আমার জাহান্নামের আগুনে ফেলে দেব। সবগুলো
গলে গলে লাল টকটকে একটা পাতিল তৈরি করে দেব। একবার ভাবেন, যদি বিড়ি খেতে যান খুব মজা লাগে, ধোঁয়াটা বের করেন, দেখতেও খুব ভালো মনে করেন, কিন্তু বিড়ি ধরাতে গিয়ে যদি একবার আগুন আপনার পায়ে ছিটকে পড়ে যায়, তাই যেন বাবার নাম নিতে ছাড়েন না। আল্লাহ বলেন, বান্দা তোর মাল সেদিন আমি আল্লাহ একটা পাত্রের বানিয়ে দিয়ে লাল টকটকে করে ওই জাহান্নামের আগুন থেকে তুলে নিয়ে এসে বান্দা তোর কপালের মধ্যে আমি বসার ব্যবস্থা করে দেব। চিৎকার করবি, সেখান থেকে টেনে নিয়ে তোর পিঠে বসিয়ে দেব। দৌড়াদৌড়ি শুরু করে দিবি, সেখান থেকে টেনে নিয়ে তোর পাঁজরে বসিয়ে দেব। চিৎকার করে বলবি, বাঁচা আল্লাহ বাঁচাও। আল্লাহ সেদিন বলবে, বান্দা না 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 রে বান্দা, বাঁচাবার কোনো এখানে উপায় নাই। হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, কি বাঁচাবো? এটাই তো হলো তোমার জমাকৃত মাল, তোমার সম্পদ, তোমার ধন, যাকে তুই জমা করে রেখেছিলে। ফাজুকু মা কুনতুম